স্বৈরশাসক গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, আওয়ামী সরকার, তারা শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে বাংলাদেশে ধ্বংস করে দিয়েছিল। আজকে এই হজরতপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ উপস্থিত আজকের সম্মানিত সভাপতি আধুনিক জ্ঞানরঞ্জনের রূপকার, সাবেক ডাকসু ভিপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসন এবং উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমার, উপস্থিত আজকের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত আজকের শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, উপস্থিত আজকের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং উপস্থিত আজকের শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার প্রিয় ছোট ভাই বোনেরা এবং আমাদের কেরানীগঞ্জ মডেল থানার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় ছোট ছাত্রছাত্রী বৃন্দ, আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা লেখাপড়া করবেন, বড় হবেন, এটা আমার দোয়া রইল এবং আমি দোয়া করি আপনাদের একজন উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং আমি আপনাদের সাফল্য কামনা করি। আপনারা ক্রীড়া অঙ্গনে তো আপনারা সুনাম অর্জন করবেনই আপনাদের মেধার মাধ্যমে, আপনাদেরকে একইভাবে লেখাপড়ার একই ভূমিকা আপনাদের রাখতে হবে। আপনাদের ভালো লেখাপড়া করে আপনাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করবেন, আপনারা ভালোভাবে লেখাপড়া করে আপনাদের প্রিয় অভিভাবকদের মুখ উজ্জ্বল করবেন এবং আপনারা ভালোভাবে লেখাপড়া করে আপনাদের এলাকার মুখ উজ্জ্বল করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা জানেন যে এই দীর্ঘ 16 বছর স্বৈরশাসক গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, আওয়ামী সরকার, তারা শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে বাংলাদেশে ধ্বংস করে দিয়েছিল। আজকে আমরা বিগত 16 বছর ধরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য এবং এই আন্দোলনে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র নেতা সুমনকে গুম করেছে, এইভাবে অসংখ্য আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছে এবং অসংখ্য আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশেষ এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, মা বোনেরা, বিভিন্ন শ্রেণীর মানুষকে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট আওয়ামী সরকার খুন করেছে। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের এখানে অনেকজনই আছেন যারা 18 বছর বয়স বা যারা 29-30 বছর বয়স বা 34 বছর বয়স। আপনারা আজকে যে এই কেরানীগঞ্জ, এই হজরতপুর ইউনিয়ন, এই ঢাকা 2 আসন কি অবস্থায় কিভাবে এখানে হয়েছে, এটা অন্ধকার ছিল, এই কেরানীগঞ্জ অন্ধকার ছিল। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমান সাহেব এই কেরানীগঞ্জে আলো এনেছে, এটা আপনাদের ইতিহাস জানতে হবে। বিগত 16 বছর ধরে ইতিহাস বিকৃত করে দিয়েছে যে স্বৈরশাসক সরকার। এই যে আপনারা যে হচ্ছে গিয়ে বসিলা ব্রিজ দিয়ে যান মোহাম্মদপুরে, কতক্ষণ লাগে? 5 মিনিট। এই বসিলা ব্রিজটা কারা করেছে জানেন? এই বসিলা ব্রিজ বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে। তারপরে যে আলিপুর ব্রিজ, তারপর জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, এই ব্রিজগুলা কারা করেছে? খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে, বিএনপি করেছে। এগুলা করে কেরানীগঞ্জে লাভ হয়েছে না? ঢাকা 2 আসনে লাভ হয়েছে না? আপনাদের জমি জামাটের দাম বেড়েছে না? অতএব বিএনপি সবসময় জনগণের সেবায় কাজ করে, জনগণের উপকারে কাজ করে। আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীরুত্তম মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই দেশের জন্য অনেক কাজ করে গিয়েছেন। উনি কিন্তু এই কেরানীগঞ্জে পা রেখে গিয়েছেন এবং উনি কাজ শুরু করে গিয়েছিলেন।
তারপর দীর্ঘ 9 বছর 1990 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, উনি 9 বছর আন্দোলন করে স্বৈর শাসক এরশাদকে হাঁটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং উনি এই কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। এই কেরানীগঞ্জ আজকে ইনশাল্লাহ সামনে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেবের যে সমস্ত অসমাপ্ত কাজ আছে, আপনাদের সবার সহযোগিতায় আল্লাহর ইচ্ছা বিএনপি দেশ পরিচালনা করলে আমরা সেসব অসম্পূর্ণ কাজগুলো পূরণ করে দিব ইনশাল্লাহ। বিশেষ করে আরেকটা কথা বলে যায় যে শিক্ষাই হচ্ছে গিয়ে একটা দেশের মেরুদণ্ড, অতএব এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি 31 দফা পেশন করেছে সংস্কার নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে সুন্দর করা যায়। ওইটার মধ্যে উনি রেখেছে যে আপনারা গ্র্যাজুয়েট করার পর 1 বছর যখন চাকরি খুঁজবেন তখন বেকার ভাতা, এটা হচ্ছে শিক্ষিত বেকার ভাতা, এটা বিএনপি সরকার ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। এবং প্রত্যেকটি পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা বিএনপি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ বাংলাদেশে। প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড আমরা যদি দেশ পরিচালনা করি আমরা নিশ্চিত করব। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু আমার পুরুষ ভাইদের জন্য নামে হবে না, এই ফ্যামিলি কার্ডটা হবে আমার শ্রদ্ধেয় নারীদের নামে। ওই পরিবারে, যেই পরিবারে প্রত্যেকটি পরিবারে নারী আছে, মা বোন ওয়াইফ যেই থাকুক, ওই পরিবারের নারীর নামে কার্ডটা হবে এবং ওই কার্ড দিয়ে আপনারা খাদ্য সামগ্রী উঠাতে পারবেন। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটি পরিবারের জন্য হবে। এই হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন সহ পুরো বাংলাদেশে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং নারীর ক্ষমতা বাড়ানোর জন্য যেসব পদক্ষেপ আমরা সেই সব পদক্ষেপ নিব। তারপর কৃষক ভাইদের জন্য যেই সব কাজগুলো করলে তাদের সুবিধা হবে সেই সব পদক্ষেপ আমরা নিব। এবং আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা ব্যবস্থা চালু করব। ধরেন আপনারা অনেকজনেই বাংলা ইংরেজি জানেন, কিন্তু আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সময়ের জন্য যুগ উপযোগী, আপনারা ধরেন চায়নায় যান বা হচ্ছে গিয়ে ইউরোপে যান, সেখানে যে যখন যাবেন একটা এক্সট্রা ভাষা, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আপনাদের জন্য আমরা চালু করবো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। সেটা হতে পারে ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ, সেটা সময়ের জন্য যুগোপযোগী, সেটা আমরা চালু করবো ইনশাল্লাহ দেশ পরিচালনা করবো। আজকে আপনারা এখানে আছেন, আপনাদের সবাইকে বলি যে আমাদের অভিভাবকরা আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, এলাকাবাসী আছেন, সবাই এই মাদককে না বলি এই কথাটা প্রচার করবে। কেউ মাদক, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা এইসবের সাথে লিপ্ত হবেন না। আর যারা এসব করবে তারা কেউ আমাদের দলে থাকতে পারবে না। কেউ কোনো ধরনের চাঁদাবাজি, জুলুম, মানুষের উপরে জমি দখল, এইসব কেউ করতে পারবেন না। বিএনপি হচ্ছে গিয়ে ভালো মানুষের দল, বিএনপি হচ্ছে গিয়ে জনগণের সেবা করে, বিএনপি জনগণের উপকারে কাজ করে, বিএনপির রাজনীতি হচ্ছে গিয়ে জনগণের উন্নয়ন ঘটানো। অতএব এইসবে যারা লিপ্ত থাকবে তারা কেউ আমাদের দল করতে পারবে না এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। ঠিক আছে? আজকে আপনারা সবাই জানেন আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা দোয়া করবেন উনি যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে মিথ্যা মামলা দিয়ে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেশের বাইরে রাখা হয়েছে, ওনার জন্য দোয়া করবেন উনি যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। আর আমার শেষ মেসেজটা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য, আপনারা মনে রাখবেন যে আপনারা এক একজন আমাদের সম্পদ, আপনারা এক একজন আমাদের দেশের সম্পদ। এই যে 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান যে পেশন করেছেন, এটা আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা
আল্লাহর ইচ্ছা আপনাদের সহযোগিতায় দেশ পরিচালনা করলে আপনাদের জন্য কাজ করতে পারি এবং প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমরা করে যেতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।